বা আছে কিন্তু জল নেই গলায় বাঁধতে পারে তাহলে আবার জল আনতে দাও আরে না খেয়ে মানুষ মরে না আমার থানা থেকে ফোন দিল যে দাদা এই ঘটনা আপনাদের এই ট্রান্সমিটারের সাথে যে লোক পড়ে হয়তো মারা গেছে কিনা এটা দেখেন। এখন আসে শুনি কি যে ওই এনারা চারজন নাকি চুরি করতে আসে ইনি উঠেছিল, ওঠার পরে উনি এখান থেকে শর্ট খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে শুনলাম কি যে 3 জন চলে গেছে, ওনারা ফেলে রেখে চলে গেছে, মানে মৃত মনে করে। আর মাঝে মাঝে আমাদের মাঠ থেকে ট্রান্সমিটার মোটর তার মাঠ চুরি হয়, লোক পাওয়া যায় না, এলাকার লোকের দোষ হয়। আর এখন এসে দেখলাম অন্য ঘটনা, এর সাথে যারা ছিল চুরি করতে আসছিল একজন লোক মাঠের ভিতরে পড়ে রয়েছে, ট্রান্সমিটার এক জায়গায় 1/2 কিলোমিটার দূরে একজন লোক পড়ে রয়েছে। এসে দেখলাম সে ব্যক্তি আমার পাশেই আছে। ওরা কি জীবিত মৃত মনে করে মাঠের ভিতরে রেখে চলে গেছে। কাকা আশের ডিম খালি ওরে যে শর্ট খাইছে না তো কমবে না। ওরে মা প্রচুর ব্যথা হইছে তা ব্যথা বুঝাবেন না। প্রথমে আমি এসে দেখলাম, তখনও বললো কি যে আমার অটো করে নিয়ে আসিয়ে ওই অটো দিয়ে হাতুর দিয়ে বাড়ি আমার এখানে থুয়ে গেছে। তারপরে আসিয়ে শুনলাম কি যে ওই ট্রান্সমিটার খুলে ওরাই এখানে থুয়ে গেছে, ওই ওই নিজেই বলে কই গলায় বেঁধে দিলে সমস্যা থাকবি আটু দেবো না না মাথায় মাথায় ভাই ভাই আমার আমার আটু গালা দেবো মরিয়ে গেলে ওই রাত্রি ভাই ভাই ঠান্ডা ঠান্ডা মাথায় দিচ্ছে লক্ষ্মীকান্ত আপনার কয়জন ছিলেন মোট? চারজন চারজন তার তিনজন কি হলো? 3 জন আমি শর্ট খাওয়ার পরে কারেন্ট আসলে শর্ট খেয়ে পড়ে যাই, তারপর বেউইটা জায়গা 3 জনে চলে গেছে। তাই আপনারা তো ইমানদার শোন না, ইমানদার তো আমরা ঘাড়ে করে তোর দিবি। হ্যাঁ খুলতে পারি নাই, খুলতে পারছিল না। হ্যাঁ আমি ধরতে গেছিলাম, এর মধ্যে এই সময় কারেন্ট কতক্ষণ ছিলেন আপনি কারেন্টের সঙ্গে? ধরে আটকে রাখছিল না, উপরে কাজ করতে দিলাম মানে 3-4 মিনিট, কারে আমি ধরে উঁচু করে দেবো, এর মধ্যে কারেন্ট চলে গেছে, আসলে লাগিয়ে যায় ফেলাই তো স্যার বেউস। আপনারা কি জানতেন যে কারেন্ট এতক্ষণ থাকবে না? এটা জানতেন না, সব জানি না। হ্যাঁ চুরির উদ্দেশ্যে উপরে গেছিলেন? হ্যাঁ 1 ঘন্টা কারেন্ট যায়। হ্যাঁ তার আগে করে আর কি উঠছেন? তার আগে ওই যে বাদ বাকি যারা ছিল ওদের নাম ঠিকানা বলেন। আমি হলো শাহিন, শাহিন হলো ইব্রাহিম সৈকত। হ্যাঁ বাড়ি বাপের নাম বলেন। সৈকত বাপের নাম জানি না, সৈকত ব্যাপারী পাড়া, শাহিন মোল্লা পাড়া আর ইব্রাহিম মোল্লা পাড়া। আমি পুলিশ পাড়ি হাই লক্ষ্মীকান্তর। হ্যাঁ লক্ষ্মীকান্তর পুলিশ পাড়ির পিছনে। হ্যাঁ ওই যে বাদ বাকি 3 জন পলাইছে ওদের ছবি টবি আছে আপনার কাছে? না আমার ভিডিও ফোন নাই। ভিডিও ফোন নেই না। আচ্ছা পুলিশ আসলে বলতে পারবেন তো? বলে দেবেন। হ্যাঁ আমার নেবে ফোন, ভাই মারা গেলাম। হ্যাঁ
ভাই আপনার কোন জায়গায় বেশি খারাপ লাগতেছে? মাজায় না? মাজার নড়তে গেলে এই বুকে এসব মনে হচ্ছে এই কান থেকে এইটুক একবারে কাশিতে কুচো করতে হবে, আর ওই বড় কাজ ভাঙার মতো বাড়ি দেয়, সব জায়গা চড়াই দেয়। তাই যে ট্যাঙ্কটা চুরি করে বিক্রি করেন কোথায়? হ্যাঁ ওই যে সে ও বিক্রি ঠিক ছিল, ওই যে সে কাঁচামালের পিছনে। হ্যাঁ এর আগে ওরা কটা বেচতাম জানি না, আমি শুধু দুটোর সঙ্গে, হ্যাঁ দুটোর সঙ্গে একটা মানে কাম আপনি একাই উপরে উঠছিলেন তাই তো? না, ওর সব কিছু করে আর আমি একটু সহযোগিতা করি, হেল্প করে ধরে দিই। আমি তো কারেন্টের কাম বুঝি না, কারেন্টের সাথে আমি শর্ট খেলে ও খাই নেই। যখন এই বিষয়টা ঘটে এখান থেকে আমার ফোন দেয়, ফোন দেওয়ার পর জানার পরে আমি এখানে আসি, এসে দেখি ওই অবস্থায় পড়ে আছে। তো যখন প্রথমে জানা গেল বিষয়টা, এরা যে জানতে পারে আপনার ও সহানুভূতি দেখালো, ভাবছে হয়তো ওর অটো চুরি হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে জানা গেল চোর। ওর সাথে আরও 3 জন ছিল, ওরা ওই 3 জন ওরে রেখে ও ভাবছে কেউ মারা গেছে, এরকম অবস্থায় রেখে ওই পর্যন্ত টানতে টানতে নিয়ে যায়, রেখে ফেলে চলে গেছে। জানার পরে আমরা বিদ্যুৎ অফিসে জানাচ্ছি, বিদ্যুৎ অফিস থেকে আসছে, থানায় বলা হয়েছে, থানা থেকে আসতেছে প্রশাসনের লোক। আপনাদের মিডিয়া যারা আছে, আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত যাতে হয়। আমরা জানতে পারছি যে এর সাথে বিদ্যুৎ অফিসের লোক যুক্ত আছে, উনি ওই ছেলেটার নামও বলছে, বিদ্যুৎ অফিসের কারা কারা যুক্ত আছে সে নামটাও বলছে। তো প্রশাসনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এর তদন্ত করতে চাই, এবং যদি বিদ্যুৎ অফিসের লোকের সাথে জড়িত থাকে এই সঠিক তদন্ত করে সঠিক বিচার করে, যাতে পরবর্তীতে এই হয়রানি এলাকার মানুষ ফেস না করে। শুধু এইটা না, এর আগেও এরকম এই আশেপাশে বেশ কয়েকটা জায়গা থেকে এরকম একই কাজ হয়েছে। পুনরায় এইখান থেকে এর আগেও একবার এই ট্রান্সমিটার চুরি হয়েছে। রাত ভরে বাবা খাইছে, বাবা খেয়ে ওই 3 জন চলে গেছে ওর থুয়ে, আর ওর ফেলে দিয়ে ওর মধ্যে মারা গেছে। এইভাবে ওরা চলে গেছে পলায়। বাড়ি কোন জায়গায়? পান্নেন্দল বাড়ি। আর দুইজনের বাড়ি? আর 2 জনের বাড়ি পান্নেন্দল, 2 জনের বাড়ি পান্নেন্দল, একজন ব্যাপারী পাড়া, একজন মোল্লাপাড়া। আর এর বাড়ি তো লক্ষ্মীকান্ত। গতকাল রাত্রে 12টা থেকে 12:30টার মধ্যে থেকে এই 4 জন একটা চক্র এটা আবার চুরি করতে আসছে। কিন্তু সৌভাগ্যবশত আর কি, আমাদের সৌভাগ্যবশত যে হঠাৎ বিদ্যুৎ চলে আসে, আসার পরে একজন বিদ্যুৎ স্পর্শ হয়ে নিচে পড়ে যে সে অচেতন হয়ে পড়ে। এখন তারপর তারা হয়তো ভাবছে যে উনি হয়তো মারা গেছে। মারা যাওয়ার পরে এখান থেকে আধা কিলোমিটার দূরে তাকে টেনে এসে নিয়েছে, ফেলে রেখে চলে গেছে। তো সকালবেলা তার জ্ঞান ফেরার পরবর্তীতে সেই সব কিছু স্বীকার করে। তারা 4 জন ছিল, তাদের বাড়ি মাগুরা শহরেরই আশেপাশে পাড়াতে অবস্থিত। তারা ঢাকা রোডের একটা দোকানে বিক্রি করে। আর এইখানে মাগুরা বিদ্যুৎ অফিসেরও 2-3 জন অসাধু লাইনম্যানের সাথে জড়িত। আসলে সে তার মুখ থেকে এইগুলো সে স্বীকার করে। যখন ট্রান্সফরমার খুলতে যায়, খোলার সময় আমাদের সৌভাগ্যবশত কারেন্ট চলে আসলে ট্রান্সফরমারের সব উপরের ইয়েটি ওইগুলোও খুলে ফেলেছিল। খোলার পরে সেকেন্ড যখন কারেন্ট চলে আসে, কারেন্টে শর্ট করে হয়তো বা নিচেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সেকেন্ড ও অজ্ঞান হয়ে গেছিলো। এবার ওর সঙ্গে আরও বলে 3 জন ছিল, তা 3 জন ওরে আসছে, এখান থেকে ধরে নিয়ে একটু সাইডে গেছে, মনে করছে মারা গেছে, ওখানে ফেলে রেখে চলে গেছিল। চলে যাওয়ার পরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সব মাঠে ঘাটে আসতে এসে দেখে কি যেরকম পড়ে আছে। হ্যাঁ পড়ে আছে, কিন্তু সে জীবিত আছে। তা প্রথমে আমরা জিজ্ঞেস করলে পরে সে বললো যে আমার অটো চুরি হয়ে গেছে, যার কারণে সবাই তার প্রতি সহানুভূতি দেখাইছে। হ্যাঁ সবাই জল দিছে মাথায়, হ্যাঁ জল খাবার দিছে। তারপরে সব কিছু দেওয়ার পরে তখন আমরা বললাম যে আপনার ফ্যামিলির কারোর নাম্বার দেন, আমরা সেকেন্ড তার সাথে ফোনে কথা বলি, তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে সেকেন্ড করে তারা এসে আপনারা নিয়ে যাবেন। তা তখন সেকেন্ড পরবর্তীতে দেখলাম যে সে ট্রান্সফরমারের কাছে এসে দেখি ট্রান্সফরমার খোলা। যখন দেখলাম ট্রান্সফরমার খোলা, তখন ওনারে যে আমরা জিজ্ঞেস করলাম, আমাদের স্থানীয় প্রতিনিধি মেম্বার সাহেব আসার পরে ওনারে জিজ্ঞেস করলে পরে চোরের কাছে চোর বললো যে হ্যাঁ আমরা ট্রান্সফরমার চুরি করতে আসছিলাম, আমি ওখান থেকে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি জ্ঞান শূন্য হয়ে গেছিলাম। আমার সঙ্গে যারা আসলো তারা আমাকে ফেলে রেখে চলে গেছে। এবং পরবর্তীতে সে আরও কয়েকজনের চোরের নাম বলেছে, আবার এর সঙ্গে বলে পল্লী বিদ্যুতের লোকও জড়িত আছে, এটাও সে বলেছে। তা আমরা স্থানীয় লোকজন আমরা সবাই চাচ্ছি যে এটার যেন সুষ্ঠু বিচার হয়, এবং এই পল্লী বিদ্যুতের কারা কারার সঙ্গে জড়িত আছে এটার যেন সুষ্ঠু বিচার হয়। তোমার লগে কজন ছিল? 4 জন। আপনি কি করবেন? খাইছো, পানি খাইছো? কেউ কথা বলেন না। কথা বলো। 4 জন
আমার মাথা নাই আব্বার নাম রজব আলী তো জীবিত নামি তো মার নাম কি? হ্যাঁ এটা করতে লক্ষ্মীকান্তর কোন জায়গায়? পুলিশ পাঠিয়েছে না লক্ষ্মীকান্তর নতুন যে করছেন আপনার রামনগরটাই তো আপনার লক্ষ্মীকান্তর এখন এখানে শিফট করছে। মোবাইল নাম্বার জানো তোমার? জানো ওখানে বাড়ি নাম্বার দিছিল তো। মোবাইল নাম্বার বলতে পারবা? আরে কুসুম কুসুম বাদে ভিতরে কুসুম এই কুসুমটা খাতো তুই খা না আমি খাবো না তাহলে আমি কেবলই কিনে নিয়ে আইছি দাও সমস্যা নেই একটু বাঁচুক এনে তো দোকানপাটও নাই। ভাই লক্ষ্মীকান্ত কুসুম বাদে খাসি কাকু হুম কাকা আশের ডিম খালি ওরে যে শর্ট খাইবে তো কমবে না প্রচুর ব্যথা হইছে তা ব্যথা বিছাবে না এদি খাইবেল বড় দাও লাগে এদি খাইবেল আরে খাইবেল দাও যে এইগুলো খোলা উদয় আমার 30 টাকাতে ডিমটা কিনে নিয়েছি 60 টাকাতে ডিম কিনেছি ডিমটা দিয়ে খাইবেলি জানা নাকি তুই খাইবেল সমস্যা কি আমার কাছে তো একটা রইছে আরে খাইবেল পুলিশ খাইবেল ওই কাগজ না শালা কোস তোর মহিলা